হাসিনার তৈরি করা অপরাধ ট্রাইব্যুনাল আজকে হাসিনার ফাঁসি হলো। তিনি অপরাধ শুরু করেছিলেন সেই 28 অক্টোবর 2006 রোগী বৈঠা দিয়ে, শেষ করলে 2024 সালের গণহত্যা দিয়ে। এটা 1 নম্বর স্বৈরাচারী প্রমাণ করে দিলি। আজ বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাসিনার তৈরি করা অপরাধ ট্রাইব্যুনাল আজকে হাসিনার ফাঁসি হলো। এতে কী খুশি আমরা হতে পারি। দেখ, আমরা দেশবাসী খুব খুশি হয়েছি, তার এই রায়টা প্রত্যাশিত ছিল। তিনি অপরাধ শুরু করেছিলেন সেই 28 অক্টোবর 2006 রোগী বৈঠা দিয়ে, শেষ করলে 2024 সালের গণহত্যা দিয়ে। আমি মনে করি এই 2006 সাল থেকে 2006 28 অক্টোবর রোগী বৈঠা থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট সকাল পর্যন্ত যেগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেকটা হত্যার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হওয়া উচিত। সেই সাথে ওবায়দুল কাদেরের বিচার হওয়া উচিত, আরিফের বিচার হওয়া উচিত, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আরাফাত, আরও কিছু সাংবাদিক আছে, অতি উৎসাহী সাংবাদিক, মিথিলা ফারজানা রূপা, এদেরও বিচার হওয়া উচিত। আর যত দ্রুত সম্ভব আমরা চাইব হিন্দুস্তান থেকে এই বাংলাদেশিদের খুলি আসামিকে ধরে এনে জনসম্মুখীনের ফাঁসি দেওয়া। এখন তো তুই 1 নম্বর স্বৈরাচারী, এটা 1 নম্বর স্বৈরাচারী প্রমাণ করে দিলি। সব বাংলাদেশের রাজাকার, তুই ভালো পরিবারের মাইয়া, তুই তো রাজাকারের চেয়ে বেশি হয়ে গেছ। তুই খালেদা, তুই এরশাদ, তুই জামাত, সবাইকে স্বৈরাচারী বলস, সবাইকে রাজাকার বলস। এখন তুই রাজাকার ফলাই লিখে, তুই তো 1 নম্বর রাজাকার, তুই তো 1 নম্বর স্বৈরাচার, তুই তো স্বৈরাচারী গঠন করছ বাংলাদেশে। আমাদের এই প্রতিজ্ঞার টিমকে কেউ কিনতে পারবে না, সেটা আমরা আজকের বাস্তবায়ন দেখলাম, সেই কথার ওয়েট আজকে দেখলাম। আপনি সেই কথা রাখতে পেরেছেন, এজন্য আপনাকে স্যালুট জানাই। আপনাকে বাংলাদেশের মানুষ হিরে করে রাখবে, আজীবন মনে রাখবে। যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই পদ্মা মেঘনা বহমান থাকবে, ততদিন পর্যন্ত আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ভাইকে মনে রাখবে। আমরা দেখেছি এই আদালতেই বাংলাদেশের আলেমাদেরকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা দিয়ে তাদেরকে এখানে ফাঁসির কার্যে ঝোলানো হয়েছিল। সেই আদালতের যিনি রাষ্ট্রপক্ষের বিপক্ষে যেই অ্যাডভোকেট ছিলেন তাজুল ভাই, আজকের তিনি সরকারি পক্ষের অ্যাডভোকেট এবং চিফ প্রসিকিউটর। তিনি আজকের এই খুনি হাসিনাকে বিচার কার্য বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি এই রায় দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে আছে, বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে, বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে থাকবে।